বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। গতকাল রবিবার রাজধানীতে এক সভায় সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের সংস্কার দেখতে চায় না। মানুষ মালিকানা ফিরে পেতে চায়, নির্বাচন চায়। আওয়ামী লীগের যারা অতীতে অপকর্মে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারে, দল বিষয় নয়। অপকর্ম না করলে তারা বিএনপিতে আসতেই পারে। আওয়ামী লীগের চিহ্নিত দোষর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিক মানুষ সাংঘর্ষিক মব রাজনীতি আর দেখতে চায় না। ভিন্ন মত পোষণ করেও ভিন্ন রাজনৈতিক ধারণা চালু করতে চায় বিএনপি। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের সংস্কার আর দেখতে চায় না। মানুষ মালিকানা ফিরে পেতে চায়, নির্বাচন চায়। আওয়ামী লীগের যারা অতীতে অপকর্মে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারে, দল বিষয় নয়। অপকর্ম না করলে তারা বিএনপিতে আসতেই পারে। বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া। এই বিএনপি নেতা আরও বলেন, জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন না দিয়ে অন্যদিকে ধাবিত হচ্ছে। করিডর ইস্যু, বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে, তাদের এসব ক্ষমতা কে দিয়েছে? বিএনপির এই নেতা আরও বলেন, চট্টগ্রাম বন্দর অনেক বড় একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে জনসমর্থন লাগবে। রাজনৈতিক সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্ত নিতে রাজনৈতিক সরকার প্রয়োজন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।